গত রোজাগুলোতে যেহেতু প্রতিদিনই ছোলা পেঁয়াজু এগুলো বানাতে হয়েছে, আজকে প্রতিজ্ঞা করেছি ওগুলো কোনো কিছুই আজকে তৈরি করব না। যে যা বলুক আর যেমনটাই হোক না কেন, আজকে কোনোভাবে বাসায় ছোলা বলেন পেঁয়াজু বলেন কোনো কিছুই তৈরি করব না। তো ভিন্ন স্বাদের খাবার হিসেবে কি তৈরি করা যায় ওটা ভাবতেই মাথায় আসলো যে আজকে একটু খিচুড়ি রান্না করি। খিচুড়ির জন্য আমি খেসার ডাল আর মসুর ডাল এই দুইটা ডাল নিয়েছি। ডালগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িতে কিছুটা সরিষার তেল দিয়ে সেখানে 4টা এলাচ দিয়ে দিলাম। আজকে খিচুড়ি রান্না করছি হচ্ছে সেদ্ধ চাল দিয়ে, আমরা যেটাকে ভাতের চাল বলি। এমনিতে নর্মালি বাসায় পোলাওয়ের চাল দিয়েই খিচুড়ি রান্না করা হয়, হয় চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করি, আর তা না হলে বাসায় যে কোনো ধরনের পোলাওয়ের চাল হলেই হলো, ওটা দিয়েই খিচুড়ি বসিয়ে দিই। কিন্তু আজকে খুব বেশি সেদ্ধ চালের খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ভিজিয়ে রাখা ডাল সাথে চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিব। মশলা কষানোতে আজকে তেমন কিছু দেইনি, শুধুমাত্র আদা বাটা রসুন বাটা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়েছি। ভাতের চালের খিচুড়ি বাসায় খুবই কম রান্না করা হয়েছে। রমজান মাসে পোলাও চালের খিচুড়ির থেকে ভাতের চালের খিচুড়িটাই কিন্তু বেশি খাওয়া যাবে। আজকে খিচুড়ি রান্না করার পেছনে আরেকটা বিশেষ কারণ রয়েছে। গতকালকে খাসির মাংস রান্না করেছিলাম, ওখান থেকে কয়েক পিস মাংস এবং একটু ঝোল বেঁচে রয়েছে। ওই ঝোলটুকু গরম করেছি, তো ওই গরম করা ঝোলের সাথে কিন্তু খিচুড়িটাই বেস্ট হয়। ওটা চিন্তা করেও খিচুড়ি রান্নার সিদ্ধান্ত নিয়েছি। ভেবেছি যে ইফতারের সময় হলে তখন মাংসটুকু গরম করে নিব আর এই খিচুড়ি দিয়ে খেয়ে নিব। একবার ভেবেছিলাম যে খিচুড়ির সাথে মিক্স করে দিয়ে দেই মাংস, পরে আবার চিন্তা করলাম না থাক, ঝোলটা আলাদাই থাক আর খিচুড়ি আলাদা থাক, দুইটা মিক্স করে সাথে এক পিস লেবু দিয়ে ইফতারের সময় খেয়ে নিব। এই খিচুড়ির সাথে রান্না করার জন্য আরেকটা আইটেম কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা এর আগে আমি বেশ কয়েকবার রান্না করেছি। অনেকে হয়তো জানেন এই মিষ্টি কুমড়ার ঝোলের তরকারিটা আমি খেতে খুব পছন্দ করি। বড় একটা পাকা মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 ভাগ এভাবে পিস করে কেটে একটা হাঁড়িতে সেখানে বেশি পরিমাণে পানি দিয়ে আর সাথে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। এদিকে আমার খিচুড়ি রান্না করাও শেষ। একদম ঝরঝরা রাখিনি, একটু মাখা মাখা করে রান্না করেছি। এই মাখা মাখা খিচুড়ির সাথে ওই যে মিষ্টি কুমড়ার ঝোলটা বসিয়ে দিয়েছি, ওটা সাথে একটু মাংসের ঝোল হলে আর কোনো কিছুই কিন্তু দরকার নেই। সবশেষে মিষ্টি কুমড়ার তরকারিতে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার না দিলে কিন্তু একদম ইনকমপ্লিট থেকে যাবে। এই বাগার দেওয়ার পরে এই তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এই বাগারের উপরেই কিন্তু এই তরকারির স্বাদটা অনেকটা নির্ভর করে। এমন একটা তরকারি যদি রমজান মাসে থাকে তাহলে পেট এবং মন দুটোরই শান্তি। সাহারি বা রাতের খাবারে কিন্তু এই তরকারিটা ভাতের সাথেও বেশ যায়। আমি প্রায় সময়ই বাসায় এই তরকারি রান্না করি, আজকেও রান্না করে রাখলাম। এখন চলে যাচ্ছি আরেকটা মজাদার আইটেম রান্না করার জন্য। আজকে লইটা শুটকির ভুনা করব। ভুনা না, ভর্তাই বলা চলে। আজকে লইটা শুটকিটা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করার চেষ্টা করছি। আমি সচরাচর শুটকি মাছ কখনো ব্লেন্ড করে রান্না করি না, কিন্তু গত দিন চাপা শুটকিটা এভাবে ব্লেন্ড করে রান্না করেছিলাম, ওটা খেতে এত ভালো হয়েছিল, তাই লইটা শুটকিটাও এভাবে ব্লেন্ড করে সরিষার তেলে ভালোভাবে কষিয়ে ভর্তার মতো করে তৈরি করে নিচ্ছি। এটা সাহারির টাইমে খাবো। সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে যে ইফতারে আমি খিচুড়ি রান্না করেছি, ভর্তা করেছি, মিষ্টি কুমড়োর তরকারি রান্না করেছি, আর আগে থেকে যে মাংসটা ছিল ওটা গরম করে নিয়েছি, এগুলোর কিছুই কিন্তু মানহার বাবা জানে না। ইফতারের আগ মুহূর্তে যখন তার সামনে খিচুড়ির প্লেটটা সাজিয়ে দিলাম, সে কিছুটা অবাক হয়ে গিয়েছে। অবাক হয়ে আমাকে বলতেছে, আজকে বুঝি ইফতার তৈরি করনি, এগুলো রান্না করেছো? আমিও একটু হেসে দিয়ে বললাম, হ্যাঁ আজকে এগুলোই খেতে হবে, কিছুই করার নেই।